তুই গরিবের বলা তোর বাবা রিক্সা চালাতে তোর বেরেন খুব ভালো ছিল, বৃত্তি পাইছিলি, তোর কলম দিয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম, তোর পরীক্ষা দিয়ে আমি বৃত্তি পাইছিলাম। আরে দোস্ত আরে বয় এক কাপ চা খাবাই, তুই আমার অফিসে আইছিস, আসলে মনোযোগ করে দিল। এরকম আছে কি নাই? একটা ঘটনা দিয়া মাঝখানে একটা ঘটনা মনে করে চেয়ারম্যান সাহেব পকেটে রাখবেন, এই সমস্ত ঘটনা কাজে লাগবে রাজনীতির ক্ষেত্রে। রাজনীতি মাঝে মাঝে আমার কাছে হিগেন, খেলে আমাকে হিগেই না। যে বেটারা সুরা কেরাত শিখাইতে পারে, যে বেটারা খুতবায় বইয়া ওয়া শিখাইতে পারে, ওই বেটারা অনেক কিছু শিখাইতে পারে। কারণ এই কোরআনটা সম্পূর্ণ আইনের বই, এটার ভিতরে পরিণতি পরিণতি বইনীতি এমন কোন নীতি নাই যে কোরআনে নাই, সব নীতি আছে। কিসের সাতার ব্যারিস্টার বেটা আয়না সামনে তোর আইন বিগাই দে। কথা কর না কে? একজন আলেমকে আল্লাহ 10টা ইলম জ্ঞান দান করে তারপরে সে মাস্টার্স পাস করে। আমরা বলে কিছুই বুঝি, আমাকে পাকিস্তান পাঠাই। আরে বেটা 14টা দেশ ঘুরছে আমার বাংলাদেশের পাসপোর্ট দিয়ে। বাংলাদেশের পাসপোর্ট বলে ভিসা দেয় না, এখন মগা কইছে বেটা। যে দেশে খারাপ হয় সেই দেশের ভিসা দিয়ে হাজি পাই। কথা কর না কেন? আমরা সুপারস্টার, আমরা পাকিস্তান নাম। তবে গাজীপুরের মেয়ের জন্য আমি দোয়া করি, বারাকাল্লাহু ফি হায়াতি, জাহাঙ্গীরের জন্য। এই জাহাঙ্গীরকে আমি আজ থেকে 18 বছর আগে থেকে চিনি, আলহামদুলিল্লাহ বলে। তখন সেই কলেজে পড়ে, তখন জাহাঙ্গীর মেয়ে ওর তো দূরের কথা, মেয়ে ওর স্বপ্ন দেখতো না। তখন থেকে তার বাড়ির মাদ্রাসায় মাহফিল করতাম, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আপনি ভাবতেছেন আমি 2 দিনের ছোকরা পাহাড় বলে নাই মনে করছেন, আমাকে প্রধানমন্ত্রী কিন্তু অর্ধেক পাহাড় নাই। গোপালগঞ্জের লোকের পাকে খুব দেরিতে পাকে 20-21 বছর ওয়াজি করি বেটা, আলহামদুলিল্লাহ বলেন না কেন? তোমাকে মাসারে প্রিন্সিপাল দিল সবটা ভাই আজ থেকে 15 বছর আগে উনি ইলিয়াস রহমান জিহাদি আপনি তো হেম নিয়ে আসেন। আমি বলি মেমুনি থাকতে বড় বলতো এগুলো বাম কোরআন বুকি নিয়ে ঘুরি, পৃথিবীর কাউরে ভয় পাই না। কথা কর না কেন? একটা ঘটনা মনে করে বলবো, নবীর দাদার সাথে মিলে 2 বন্ধু একসাথে রংপুরে লেখাপড়া করছে, বাস্তব ঘটনা, এটা কোনো কোরআন হাদিসের ইতিহাস না। চেয়ারম্যান সাহেব দুজন আইছেন, এর জন্য বলি মনে রাখবেন রাজনীতির ক্ষেত্রে। 2 বন্ধু একসাথে কলেজে পড়ছে, একসাথে ক্লাস 3 থেকে নিয়ে মেট্রিক পর্যন্ত পড়ছে, কলেজে পড়ছে রংপুরে। বাপের টাকা আছে, কোটিপতির পোলা, মেম্বার সাহেবের পোলা ছিল, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়িয়া মাস্টার্স পাস করছে, মাশাআল্লাহ। সে এরপরে ব্যারিস্টারি করে পিএইচডি করে মাশাআল্লাহ একজন ব্যারিস্টার হয়েছে। আর ওই যে গরিবের পোলা আর কপাল খারাপ, ও মাস্টার্স মধ্যে যাইতে পারে নাই, কাম কাজ পায় না, রিকশা চালায় ঢাকায়। দেখবেন অনেক রিকশা চালক আছে মাস্টার্স পাস, কাম নাই করুণের ভিতরে রিকশা চালাচ্ছে। কথা বল না কেন? গার্মেন্টস বন্ধ, অফিস বন্ধ, কি করবো? অবশ্য ঘর ভাড়া দেব কি দিয়ে? এই করোনার ভিতরে কে আপন কে পর বসে ঘর ভাড়ার মালিক গুলো কেউ ছাড়ে না। আমাকে বকা দেবে বেড়া, আমি গুনাহগার। একটা আমার বাড়িতে চেয়ারম্যান সাহেব আমি 3 মাস করে ঘর ভাড়া ছেড়েছি। জিজ্ঞাসা করতে পারেন, বানানো কথা আমি বলি না, আমার কথা রেকর্ড হচ্ছে। আমি লক্ষ লক্ষ টাকা দেনা দিচ্ছি। আল্লাহ শুকর, আমি গরিব মানুষ। আর অনেক বাড়িওয়ালা আছে জালিম, করোনার ভিতরে 1 টাকা ছাড়ে না। তুই মর গা, কম কামাইছিস, তুই দেবে না ফেলতে আছে না নাই? এগুলো বিচার করার সময় আগ করে থাকে। তো রিকশা চালাইতে বনানীতে 6 নম্বর সেক্টরে বনানীতে এক বড় লোকের বাড়ির সামনে বৃষ্টি নামতেছে, গুড়ি গুড়ি রিকশাটা ব্রেক করে দাঁড়ায় গেছে। বাস্তব ঘটনা বেটা, খালি ফেসবুকে দেখো জাকা টাকা দিল কর না, এইগুলো দেখো, এইগুলো দেখতে পারছ না, মগার মগা ফেসবুক চালাই চোখ শেষ, কান শেষ। 14 বছরের পোলা ব্যাটারি ছাড়া চলে যায়, চশমা না দেখে বই পড়তে হতো। মা আমার চশমা না কে সব কিছু চশমা চোখ আল্লাহ দিয়েছে 2টা 4টা কইতে পাই দিত। এই বয়সে 4টা কই পাইলি বেটা? 20 বছর ওয়াজ করি বেটা, এখনো 14 বছরের পোলার মধ্যে চোখের পাওয়া। আল্লাহু আকবার বলে কেন? যারা কোরআনের জন্য আল্লাহর জন্য দেখে দেখে নামাজ পড়বে, কোরআন পড়বে, তার চোখ এত তাড়াতাড়ি যাবে না। এটা আল্লাহর ওয়াদা। চোখ খরচ করবি ফেসবুকের পিছনে, 2 দিন পর তেমনি ব্যাটারি যাবে, ও তো চায় না চায় লাগা। আর যে ভরমানের যুক্ত খা ও তেমনি শেষ পাওয়া। টাকা ভাই দেখি উপরের থেকে দেখ সিসি ক্যামেরা দেখছে, বলবো ব্যারিস্টার দারোয়ান মফি জি ওখানে কে?
আচ্ছা এটা গরিব মানুষ রিক্সা বৃষ্টি নামতেছে আপনার সামনে দাঁড়াইছে টেলিফোনে কয়ে দিছে দাঁড়ানো ভাই সরি আমি আইফাস চিন্তা করেন না যার সাহেবের বাড়ি দাঁড়ানো আইফাস পেটে লেগে খারাইছে ভাই আমার চাকরি রেখে না হিন্দা ভাবো ও লাভ দেখে বেড়ে আমি বি অনার্স পাস কি বাবু শুরু করছি ইংলিশে ও আইফাস ইংলিশে টকিং হইছে 5 মিনিট উপরে দেখতেছে ধাক্কা ধাক্কি বোঝা হয়ে গেছে উপরে থেকে উইদা আইছে ব্যারিস্টার রিক্সা চালক তুই হয় গন্ডা এ তোর না আঁকা মাগে না আরে আমি করতেছি আরে আকরাম ভাই না তুই আরে একসাথে টাকা মারা করছিস ভাই তুই এখানে শুনছি মনে নাই তো বাড়ি করছিস এইখানে বেটা সিনাও কি হচ্ছে জোরে কর চিনে আমার আল্লাহর মেন্টালিটি সেরা গামছা দিয়া এই বৃষ্টির মধ্যে ওখান থেকে চলে গেল কিছু দূর যাইবার পরে একটা খোলা আকাশের নিচে চাই চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে গেছে আমার একই স্কুলে পড়লাম মসজিদে ভালো খারাপ ছাত্র ছিল না কপাল দোষ আজকে আমি রিক্সা চালক ব্যারিস্টার আজকে আমার গেট আউট করে তাড়িয়ে দিল চিনছে আমি বুঝতে পারছি চিনছে কারণ আমাকে দেখার পরে 30টা সেকেন্ড আমার দিকে তাকিয়েছে কিন্তু আমাকে হয়তো ক্ষমতার গাম্ভীর্যতা আমাকে তাড়িয়ে দিল তোমার বিচার কি নাই وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير বাজানের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে আর রিকশাই মহল্লায় চালাবো না এ ভাইয়া দেড় মাস চলে গেছে মনের কষ্টেই গলিতে আর ঢোকে না হঠাৎ করে বাজার ফজরের নামাজের পরে রিকশা একটা যাত্রী লয়া কুড়িল বিশ্ব রোড থেকে রওনা দিছে কিছু দূর যাইবার পরে দেখে একটা বাজারও প্যারাডো গাড়ির মধ্যে গাড়ির দরজাটা ভাঙা একজন লোক রাস্তার উপর তার মেয়েটা নিয়ে বাবা পড়ে আছে বেহুশ হইয়া সবাই কেউ লজ্জায় ধরে না কেউ ডরে ধরে না শীতকাল কারে ধরবো কে মৃত্যুর সার্টিফিকেটের জন্য পাগল হবে এখনো জানটা বাকি আছে রিক্সা চালক দৌড়ে আসিয়া কয় দেখি দেখি কে বলে একটা বালুর টেরাকে গাড়িটা মেরে দিয়ে চলে গেছে এখনো পর্যন্ত লোকটা রাস্তার উপরে পড়ে আছে কেউ ধরে না রিক্সা চালক একটু খোসা দিয়ে উল্টায় দেখে আর কেউ না আমার সেই ব্যারিস্টার সকালে মেয়েটাকে ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কিসের বাহাদুরি দেখাস ভাই কোনদিন বন্ধুরে ভুলে যাস না আমার আল্লাহ বন্ধুত্বের শোধ করার জন্য তার নবীর তার বাড়িতে লয়ে গেছে বাবা পৃথিবীর কোন নবীর হাবিবুল্লাহ বলে আল্লাহ ডাক দেয় নাই আল্লাহর বন্ধু বলে কোন নবীর ডাক দেয় নাই আমার নবীর হাবিবুল্লাহ ডাক দিছে বিদায় এই বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য আল্লাহর বাড়িতে নবীর লয়ে গেছে বন্ধুত্ব যে কি জিনিস এটা আমার আল্লাহ কোরআনে প্রমাণ করে দিয়েছে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আমি আল্লাহ সবচাইতে মুমিনের বন্ধু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ মুমিন আমার সাথে বড় বন্ধুত্ব করবে আমি আল্লাহ বন্ধুত্বের ঋণ শোধ করার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তার নামে দলিল করে দিব
বাজান এখন চোখের পানি ফেলবা। রিকশায় তাড়াতাড়ি বন্ধুরে কোলে নিছে। একজনকে বলে তোমার পয়সা দিব, আমার এই গামছাটা দিয়ে মাথাটা বাঁধাও। মেয়েটারে নিজে এক হাত দিয়ে নিছে, বন্ধুরে রিকশার উপরে শোয়াইয়া রিকশা এক হাত দিয়ে প্যাডেল ধরিয়া বাবা প্যাডেল মারতেছে, মারিয়া হসপিটালে লয়ে গেছে। মেয়েটা বাবা বেহুশ, অস্ত্রোপচার হয়েছে। অবাদান হুঁশ ফিরে আসছে। বন্ধু জিজ্ঞাসা করছে কে আমারে কুয়াশার মধ্যে হসপিটালে নিয়ে আসলো। বললো স্যার এখনো সে রিসেপশনে বসে আছে। ভাইজান এখন 2 বোঁটা পানি দেবার আল্লাহর দেখায় দিবা, আল্লাহ তোমার বিশ্বাসে হসপিটালের বেডে শুয়ে আছে। বন্ধু জিজ্ঞাসা করছে কে আমাকে হসপিটালে এনেছে। বলে একটা রিকশা চালক এনেছে। খেয়েছে তার একটু আমি দেখতে চাই, আমার মেয়েটার খবর কি। আপনার মেয়েটার সে জীবন বাজি রেখে কোলে করে নিজে নিয়ে আসছে। স্যার সে পাশে আছে, এখনো সে বাসায় যায় নাই। ডাক দিয়ে নিয়ে আসা হইল। রক্ত মাখা গামছাটা বন্ধুর সামনে দাঁড় করায় বলে বন্ধুরে তোর সমস্ত রক্ত আমার এই গামছায়। তোর শরীরের রক্ত যেমন আমার শরীরের রক্ত তেমন। দোস্ত দড়ির রক্ত আমি গরিবের গামছায় লাগছে, তুই মাইন্ড করিস না দোস্ত, আমার গামছাটা তোর শরীরে লাগছে। ব্যারিস্টার সাহেবের আর বুঝতে বাকি নেই। আমি আজ থেকে ভুলে গেলাম, আমার ভিতরে একটা জিনিস ছিল ওটাকে বের করে দিলাম। আমি আজকে নতুন প্রজন্মের মতো আমার মেয়েটার জানটা তোর সিনারা ভিক্ষা দিয়েছে। বলতে এই বিনিময় কি স্যার? এখন একটা চিৎকার দিবা, 2 ফোঁটা পানি দিয়ে আমার মহলায় বুঝাই দিবা। বাস্তব ঘটনা আমি পেপারে পড়ছি আর কাঁদছি গো বাজান। আমার আল্লাহ কি মানে ওই বন্ধু সুস্থ হওয়ার পরে দোস্ত আমি তোর কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই। যখন তুই ব্যারিস্টারের ইজলিসে বসবি, তোর এই কলম দিয়ে রায় দিবি। কোনদিন গরিবের সাথে বেইমানি করবি না, গরিবের বিপক্ষে কলম ধরবি না। তোর রক্তের কসম দিয়ে গরিবের মনের কষ্ট আল্লাহ ছাড়া কেউ জানে না গো। তুই আমার অপমান করে তাড়াইবার পরে আমি একটা রাত্র ঘুমাই নাই রে দোস্ত। আমি তোমাদের কাছে একটা দাবি রাইখা যাই, ও আমার ধনী ভাইরা, ক্ষমতা চিরদিন নয়, এমন একদিন আসবে তোমাদের বিগত দলের কত বড় বড় এমপি মন্ত্রী ছিল, আজকে বাবা সাইরানার মূল্য তাদের সমাজে না। অনেক আছে দেশে আসতে পারে না, কথা বলে না কেন? সবকিছুর মালিক কে? কষ্ট হচ্ছে এবার আবার কান্না। আরে দোস্ত তুই আব্দুল মুত্তালিব না? হ্যাঁ, আমি আব্দুল ওয়াহাব জহুরী। নো টেনশন দোস্ত, বয় কি ব্যাপার? বড় লোকের পাড়া গরিবের বাসায় দোস্ত, বিপদে পড়ে আসছিলাম, মাইন্ড করিস না। যাবো সিরিয়ায়, রাস্তা ভুল করে সন্দেহ হয়ে গেছে, আসছি তোর বাড়ি। আরে দোস্ত বাড়ি আমার না তো। আপনার কষ্ট হয়ে গেছে। কথা বলতেছিলাম আমার নবীর সাথে জামি কেউ আছে? হ্যাঁ, আমার নবীর সস্তা বা বসে নাস্তিকের বাচ্চারা আমার নবীর বংশ, নবীর দাদা, নবীর নানা,